ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমের আল আকসা মসজিদে হামলাকে কেন্দ্র করে বেশ কয়েকবার বড় সংঘর্ষ দেখা গেছে ইসরায়েল ফিলিস্তিনের মাঝে। সম্প্রতি আবারও আল আকসা মসজিদকে কেন্দ্র করে বড় এক ধর্মযুদ্ধ বাঁধার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেননা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণের ঘোষণা দিয়েছেন। এই অতি কট্টরপন্থী মন্ত্রী স্পষ্টভাবে বলেছেন তিনি পারলে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে একটি ইহুদি উপাসনালয় নির্মাণ করবেন। সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে বেন গাভির আরও বলেন, আমি যদি আমার ইচ্ছামতো কিছু করতে পারি তবে আমি এই স্থাপনায় একটি ইসরায়েলি পতাকা রাখতাম। বেশ লম্বা সময় ধরে অভিযোগ করা হচ্ছিল যে আল আকসা হুমকির মধ্যে রয়েছে। এবার বেন গাভিরের বিতর্কিত এই মন্তব্যে সেই বর্ণনা আরও শক্তিশালী হয়েছে। বেন গাভিরের এই মন্তব্য অনেকের মধ্যেই ক্ষোভের জন্ম দিয়েছে। এমনকি তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে এ ধরনের আহ্বান এই অঞ্চলে আবারও একটি ধর্মযুদ্ধ শুরু করে দিতে পারে, যা পুরো অঞ্চলকে জ্বালিয়ে ছারখার করে দেবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ সরকারি বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণ আল আকসা মসজিদের কোনো ক্ষতি মেনে নেবে না। এটি একটি বিপদসীমা যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির অতীতে বারবারই আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা করার বিষয়ে ইসরায়েলি সরকারের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি আল আকসা প্রাঙ্গণে এবার একটি ইহুদি উপাসনালয় তৈরির কথা প্রকাশ করলেন। উল্লেখ্য, কয়েক দশক ধরে ইসরায়েলি কর্তৃপক্ষের মেনে চলা নিয়ম নীতির অধীনে ইহুদি এবং অন্যান্য অমুসলিমদের নির্দিষ্ট সময়ের মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমের এই মসজিদ প্রাঙ্গণে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে তাদের সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের কোনো অনুমতি তাদের নেই। আল আকসার পবিত্রতার কারণে মূলত সেখানে কোনো ইহুদির প্রবেশ করা নিষিদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে বেন গাভিরের মতো কট্টরপন্থী ধর্মীয় জাতীয়তাবাদী নেতারা পবিত্র এই মসজিদ কম্পাউন্ডে আরোপ করা নিষেধাজ্ঞাগুলো ক্রমবর্ধমানভাবে লঙ্ঘন করে যাচ্ছেন। তাদের এই ধরনের কর্মকাণ্ড কখনো কখনো ফিলিস্তিনিদের সাথে ইহুদিদের সংঘর্ষেরও প্ররোচনা দেয়।